উঠেছে, যদিও অভিযোগকে ভিত্তিহীন বলছে ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ইসলামী ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, গ্রাহক যে দাবি করছে তার পক্ষে তার কাছে কোনো প্রমাণ আছে কিনা এবং এ বিষয়ে ব্যাংক কি বলছে? শম্পা, বিষয়টি আপনাকে বলে রাখি যে প্রমাণ বলতে এখানে যারা ইসলামী ব্যাংক বা অন্যান্য ব্যাংকে তাদের মূল্যবান বিশেষ করে কাগজপত্র কিংবা স্বর্ণ জমা রাখেন, তাদেরকে যে লকারটি দেওয়া হয় সেই লকারটির একটি মাত্র চাবি থাকে। সেই চাবিটি মূলত যিনি গ্রাহক তাকে দিয়ে দেওয়া হয়। এই ভাষ্যটি হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষের। তো আমরা ব্যাংক কর্তৃপক্ষের যারা কর্মকর্তা আছেন, এখানকার যিনি ব্যবস্থাপক আছেন শাখার, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে গত 29 মে অর্থাৎ বুধবার তাদের এক গ্রাহক অভিযোগ করেছেন যে তার যে লকারটি তিনি এখানে তার জন্য বরাদ্দ ছিল, সেই লকারে তিনি এসে দেখতে পান যে তার লকারটি খোলা এবং তার সেখানে 159 ভরি স্বর্ণ ছিল, সেখান থেকে 149 ভরি স্বর্ণ উধাও হয়েছে। এবং তিনি অভিযোগ করছেন এটার সাথে এখানকার ব্যাংক কর্মকর্তা বা সংশ্লিষ্ট যারা আছেন তারাই মূলত জড়িত। যদিও ব্যাংক কর্তৃপক্ষ সেটিকে ভিত্তিহীন বলছেন। তারা বলছে যে এখানে লকারের যে চাবি, প্রত্যেকটা লকারের চাবি মূলত যারা গ্রাহক তাদের কাছে থাকে, যার কারণে এখানে ব্যাংকের যারা কর্মকর্তা বা অন্য কোথাও সেখান থেকে কিছু নেয়ার সুযোগ থাকে না। এবং তারা আরও বলছেন যে লকারটি খোলার আগে প্রধান যে ফটক, প্রধান যে দরজাটি, সেটি মূলত একজন অ্যাসাইন ব্যক্তি ব্যাংকের তিনি খুলেন, তার ভিতরে আর তিনি প্রবেশ করতে পারেন না। যার কারণে এখানে মূলত যিনি গ্রাহক যে অভিযোগটি করছেন সেটিকে তারা ভিত্তিহীন হিসেবে দাবি করছেন। যদিও গ্রাহক তিনি পাশে যে চকবাজার থানা আছেন সেখানে গিয়েছিলেন জিডি করার জন্য। তবে পুলিশ বলেছে এটি যেহেতু একটি স্বর্ণ উধাও হয়েছে এই ধরনের অভিযোগ, যার কারণে জিডি না করে এটি মামলা করতে হবে। কিন্তু ওই গ্রাহক সেখানে মামলা না করে তিনি জানিয়েছেন যে আগামীকাল কোর্টের মাধ্যমে মূলত মামলা করবেন। এখানে যে 149 ভরি স্বর্ণ উধাও হওয়ার অভিযোগটি উঠেছে, সেই স্বর্ণের আর্থিক মূল্য বলা হচ্ছে প্রায় 1,74 লাখ টাকার উপরে। এবং এই গ্রাহক অভিযোগ করেছেন যে তিনি এই স্বর্ণগুলো অনেক বছর ধরে এভাবে এখানে সংরক্ষণ করে আসছে এবং তিনি বলছেন 2007 সাল থেকে প্রায় 17 বছর এই চকবাজার শাখাতে তিনি স্বর্ণগুলো সংরক্ষণ করেছেন। এতদিন কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ গত বুধবারে এসে তিনি দেখতে পেল যে তার স্বর্ণগুলো উধাও হয়েছে। এই ধরনের ঘটনাতে আসলে এখানে যারা গ্রাহক আছেন তাদের মধ্যেও এক ধরনের আতঙ্ক কাজ করছে এবং এখানে যারা গ্রাহক আছেন অনেকেই বলছেন যে এই সিস্টেমের মধ্যে এক ধরনের দুর্বলতা রয়েছে এবং তারা বলছেন যে এই সিস্টেমের মধ্যে আসলে শুধুমাত্র গ্রাহককেই তাকে চাবিটা বুঝিয়ে দেওয়া হয়, এরপরে ব্যাংকের আর কোনো দায়িত্ব থাকে না। ফলে এখানে কে যাচ্ছে, অন্য কেউ যাচ্ছে কিনা সেগুলো বা কী রাখছে না রাখছে সেই বিষয়গুলো তদারকি করার দায়িত্ব ব্যাংকের থাকে না। ফলে এই সিস্টেমটাকে অনেকটা দুর্বল সিস্টেম বলা হচ্ছে। সিস্টেমেরও পরিবর্তন করার কথা বলছেন এখানে যারা গ্রাহক হিসেবে ব্যাংকে আসছেন তারা। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই ছিল চট্টগ্রামের ইসলামী ব্যাংক চকবাজার শাখা থেকে গ্রাহকের স্বর্ণ উধাও হওয়ার, গায়েব হওয়ার সর্বশেষ তথ্য। সম্পা, চট্টগ্রামের একটি ব্যাংকের লকার থেকে 150 ভরি স্বর্ণ উধাও হওয়ার অভিযোগ উঠাচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন কাজী মাহফুজ।